আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ভিপি ও এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে, আর আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছে। ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। সকালে ফলাফল ঘোষণা করা হয়। ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান ভোট পেয়েছেন 12,687টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন পেয়েছেন 3,397টি ভোট। এর আগে গতকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনে 17টি কেন্দ্রে 17 হলে শিক্ষার্থীরা ভোট দেয়। নির্বাচনের ফলাফল পরবর্তী খবর জানতে যাচ্ছে রাকসু ক্যাম্পাসে সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, ফলাফল ঘোষণার পর পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ফলাফল ঘোষণা কিছুক্ষণ আগে হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে যে মোস্তাকুর রহমান জাহিদ, যিনি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখান থেকে ভিপি নির্বাচিত হয়েছেন এবং 12,000 ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যে ছাত্রদল তিনি পেয়েছেন 3,397 ভোট। বেশ বড় ব্যবধানে তিনি কিন্তু ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে স্বতন্ত্র যে জোট, সেই জোট থেকে একটি মাত্র যে জিএস পদে তিনি কিন্তু সেখানে বিজয়ী হয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিক্রিয়ার সাথে সাথে ক্যামেরাও দেখতে পাচ্ছেন যে তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা ফিলিস্তিনের স্লোগান দিচ্ছিলেন। একই সাথে তাদের যে স্লোগান, সেই স্লোগানগুলো তারা দিচ্ছিলেন এবং বলছিলেন, কিছুক্ষণ আগে একটি প্রতিক্রিয়া আমাদেরকে বলেছেন যে তারা যেই বাস্তবতা, সেই বাস্তবতায় তারা বেশ স্ট্রাগল করতে হয়েছে, বেশ বেগ পেতে হয়েছে এই নির্বাচনটি আদায় করার ক্ষেত্রে। এবং সেটিও কিছুক্ষণ আগে যে প্রধান নির্বাচন কমিশনার এই রাকসুর, তিনিও তাদেরকে ধন্যবাদ দিয়েছিলেন এবং তারা বলেছেন আগামী দিনগুলোতে যারা পরাজিত হয়েছে, যারা বিজয়ী হতে পারেনি, তাদেরকে নিয়ে তারা কাজ করতে চান, তাদের সহযোগিতা চেয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে 23টি পদের মধ্যে শিবির কিন্তু ভূমিধস বিজয় পেয়েছে। ছাত্র শিবিরের যে প্যানেলটি, তারা কিন্তু 20টি পদে বিজয় হয়েছে এবং এই 20টি পদের বাইরে যে 3টি পদ রয়েছে, এই 3টি পদের ভিতরে 2টি হচ্ছে স্বতন্ত্র জোট এবং একটি হচ্ছে ছাত্রদল। ছাত্রদল কিন্তু ক্রীড়া যে জায়গা আছে, ক্রীড়া সম্পাদক হিসেবে তারা কিন্তু বিজয় হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এখন পর্যন্ত তারা তাদের বিজয় উদযাপন করছেন এবং আগামী দিনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কথা রাকসু নির্বাচনের খবর জানছিলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সালাউদ্দিন, শিক্ষকরা তো আমরণ অনশন করছেন, কি বলছেন তারা? গতকাল না, সারাদিনই দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না, কর্মবিরতি চলছে। একটা রাষ্ট্রের অভিভাবক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা সপ্তাহ স্কুলে শুনতে পাচ্ছি তো। অনশনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হ্যালো, হচ্ছে না, শিক্ষকদেরকে ক্লাসে বেতনের 20% বাড়ি বাড়া ও চিকিৎসা কাদের দ্বারা পরিচিত হচ্ছেন শিক্ষক সমাজ কিন্তু বেতনের 20% বাড়ি বাড়া সহ বেতনের 20% বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে শহীদ মিনারের সামনে গত 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা। তারা বলছেন যে তারা গতকাল যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে, 16 সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেন, কিন্তু তাদের বৈঠক সন্তুষ্টজনক না হয় তারা আজ বেলা 11:30টা বিক্ষোভ মিছিল এবং দুপুর 2টা আমরণ অনশন কর্মসূচিতে বসবেন বলে তারা জানিয়েছেন। এছাড়া সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম লাগাতার সর্বাত্মক কর্মসূচি পালন করবেন তারা জানিয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচিতে আজ বেলা যে 11:30টায় তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে তারা বলছেন। শিক্ষকরা বলছেন যে সরকারি কর্মকর্তারা
উদ্যোক্তা রয়েছেন তারা 45 থেকে 55% পর্যন্ত বাড়ি ভাড়া পান, কিন্তু একই যোগ্যতা হয়েও শিক্ষকরা 20% বাড়ি ভাড়া কেন পাবেন না সে নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ যে 3 দফা দাবি রয়েছে শিক্ষক রয়েছে, সেই দাবি পূরণ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। কথা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের কর্মসূচির খবর জানছিলাম। জুলাইয়ের সনদ সই হবে আজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় সনদে রাজনৈতিক দলগুলোর সই করার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইফতেখার, জুলাই সনদ সই অনুষ্ঠান ঘিরে আপনি প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। সকাল থেকেই যে প্রস্তুতির যে বিষয়টি সেটি তো 2-1 দিন আগে থেকেই শুরু হয়েছে মূলত। তো এখন শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে এবং যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সহ অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এখানে, এবং বেলা বাড়ার সাথে সাথে মূলত আইনশৃঙ্খলা যে নিরাপত্তার যে বলয় সে বলয়টি আরও সুদৃঢ় করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সাদা পোশাকে বিভিন্ন সংস্থা বা গোয়েন্দা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারাও এখানে থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন বলেই জানতে পেরেছি। এবং বেলা 4টা থেকে বা 4টার কিছুটা পর থেকে মূলত জুলাই সনদ অনুষ্ঠান, স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো মূলত এই স্বাক্ষরে অংশগ্রহণ করবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে 2 জন করে প্রতিনিধি এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 8 মাসের যে ঐকমত্য কমিশনের যে 6টি সংস্কার কমিশনকে সামনে রেখে যে ঐকমত্যের যে আলোচনা এবং সংস্কারের যে আলোচনা সেটিতে মোটামুটি বিভিন্ন ধরনের মত এবং দ্বিমত, বিভিন্ন চর্চা শেষে আজকে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। এবং এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আগামীর বাংলাদেশ আরও সুদৃঢ়ভাবে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করছে রাজনৈতিক দলগুলো। তো এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ বা সংসদ ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। সংসদ ভবন থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানছিলাম। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি ভবনে লাগা আগুন। গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, আমরা জেনেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির কেমন অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব নয়, কারণ আগুন 17 ঘন্টার বেশি সময় ধরে নিয়ন্ত্রণে আসলেও এখনো পর্যন্ত ভিতরে যে ধোঁয়া বেরোচ্ছে এবং কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ছোটোখাটো আগুন আছে। তবে সেটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এমনটি বলছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে যেতে পারছে না, কারণ পুরো ভবনটি আসলে আপনি দেখছেন ঝুঁকিপূর্ণ, কারণ এটি 8 তলার ভবন হলেও এর উপরে আরেকটি অংশ ছিল এবং সেটি ধসে পড়েছে। এরকম পুরো ভবনের বিভিন্ন এলাকায় ছাদ ধসে পড়েছে এমনটিও বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে যেই 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে ফায়ার সার্ভিস 15 দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দেবে, এবং যেটি ব্যবজাপ যেই তদন্ত কমিটি গঠন করেছে সেটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা আছে। তখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত করা যাবে। এছাড়া এটি শতভাগ রপ্তানিমুখী 2টি প্রতিষ্ঠান এখানে আছে এবং গতকাল দুপুরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পুরো রাত জুড়ে এই আগুনের লেলিহান শিখা এখানে আকাশে বাতাসে উঠছে। কথা এই ছিল এখানকার সর্বশেষ। এবারে খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 2 দলই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে। সকালে ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায় ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ সবার পরপরই মাঠে গড়াচ্ছে এই সিরিজ। মেহেদী হাসান মিরাজদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। এবার দর্শকদের কাউন্টারে ভিড় না করে অনলাইনেই টিকিট কাটার সুযোগ করে দিয়েছে বিসিবি। আগামী 21 ও 23 অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে বেলা 1:30 থেকে। এরপর 2 দল চট্টগ্রামে পাড়ি জমাবে টি-20 সিরিজের জন্য। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট
মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 3টি টি20 হবে 27, 29 এবং 31 অক্টোবর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।